মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই গরমে কেমন আছো আমার বন্ধুরা বলো? আর কিন্তু শুনছি জানো তো নিউজে যে বৃষ্টি আসবে, ঝড় হবে, এইসব তো অনেক কিছু শুনছি। তবে একটা জিনিস দেখছি, আজকে সকালবেলা না সূর্য খুব একদম যে তেজে ওঠে, সেইটা কিন্তু সূর্য মামা ওঠেনি জানো তো। তা ওইটা দেখেই মনটা ভালো হয়ে গেছে, ছাদে চলে এসেছি। আর সূর্য দেখো, গরমকালে সূর্য মামা যদি না ওঠে কি আনন্দটা হয়। আর এই ঘাস ফাস তো আমরা তুলে দিয়েছি, যার জন্যে এখন খুব আনন্দ করে এই তুলসী মঞ্চ আমি ধোয়া আরম্ভ করেছি। অন্য সময় কি হয়, আমি তুলসী মঞ্চটাকে মুছে ফেলি ভিজে কাপড় দিয়ে দিয়ে তা এখন বেশ সুন্দর করে ধুয়ে দিচ্ছি তুলসী মঞ্চটা। আর এই তুলসী গাছটাকে নিচে নামিয়ে দিয়েছি। আমার যে হেল্পিং হ্যান্ড, আমরা যখন থাকি না, পেছনের গেট দিয়ে সে জল দেয় বাগানে, আমার সমস্ত গাছে জল দেয়। তা আমাদের ওইটা নিয়ে চিন্তা থাকে না, আমরা অনেকটা করে জল রেখে দিয়ে যাই আর ও জল দিয়ে দেয়। আর দেখো এই অনেক দিন বাদে আবার আমি জল ঢেলে ঢেলে এই তুলসী মঞ্চ ধুয়ে দিচ্ছি। আর একটাও জিনিস জানো তো কেমন লাগছে, বসন্তকালে খুব কম কোকিল ডেকেছে, কিন্তু এখন দেখছি কি কোকিল ডাকছে। আমি তাই দাদাকে বলছি, কোকিলগুলো কি সব পাগল হয়ে গেল কি বলো তো, এত গরমে এইভাবে কোকিল ডাকছে। তা আজকে তো শনিবার, আজকে একটুখানি তো ভেজ খাওয়া, ভেজ ডে, রান্নার কিছু চাপ নেই আজকে। আজকে জাস্ট একটু আলু পোস্ত করব আর টকের ডাল করব আর বড়ির ঝাল করব, এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তা ওইসব তো তোমাদের দেখাবার কিছু নেই, তা করে যখন করব তখন তোমাদের সেটা একটু ফাইনাল লুকটা শেয়ার করে দেবো। আর আমরা বুধবার দিন ব্যাঙ্গালোর যাচ্ছি জানো, 10টা 50-এ আমাদের দুরন্ত। তা অনেকক্ষণ জার্নি, কিন্তু ধরো আজকে যদি সকালবেলা 10টা 50-এ উঠি ট্রেনে, তাহলে আমরা পৌঁছবো হচ্ছে পরের দিন 4:30 5টা বিকেলবেলা। আমাদের এই পুকুরটা দারুণ জানো তো। আর যখন দক্ষিণে হাওয়া দেয়, আমি প্রায় সময় এই দোলনায়, আমার ছাদে তো জানো আমার ছাদ বাগানে দোলনা আছে, সেই দোলনায় চুপ করে বসে থাকি জানো তো। এখন একটু দোলনাটার অবস্থা খারাপ, এই দেখো না সব কাচাকুচি হয়েছে, দাদা কাচাকুচি করে নিয়ে চালিয়ে সকালবেলা করে নিয়ে আর এবার মেলে ঠেলে দিয়ে নিচে যাই। দাদাই মেলবে, আমি আর মেলবো না, নিচে যাই, রান্নার অনেক দেরি হয়ে গেছে। এই পুকুরটা দেখলে আর এরকম একটু হালকা হালকা রোদ, এইরকম দেখলে না আর নিচে যেতে ইচ্ছে করে না জানো তো। চলো, এত সুখ কি সইবে বলো। এইবার নিচে গিয়ে গ্যাস ধরাই, চলো বন্ধুরা। ওপরে তো কিছুটা কাজ করলাম, ছাদ দেখালাম তোমাদের, টুকটাক ওপরে টুকটাক কাজ করলাম, করে রান্নাঘরে চলে এসেছি। অনেকক্ষণ কিন্তু রান্নাঘরে আমি চলে এসেছি, মোটামুটি আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে দেখাই, এখানে এই যে পোস্ত, এই যে একদম কিছু দিয়ে না, আলু পোস্ত ঝাল ঝাল করে, নো ঝিঙে, আজকে আলু পোস্ত, একদম ঝাল ঝাল করে আলু পোস্ত, লাল লাল করে ঝাল ঝাল করে। কারণটা আমি পরে বলছি। আর এখানে টকের ডাল বসিয়ে দিয়েছে, আমি একদম প্রেসার কুকারে একসঙ্গে আম টাম ভেজে বসিয়ে দিই, হয়ে যায়। আর বেশি এই গরমে খাটতে পারছি না। আর এইবার কি হয়েছে বলতো, ব্যাঙ্গালোর যাবো তো, মেয়েরা বলেছিল, তোমাদের বলেছিলাম ফুলের চাটনি করেছিলাম, ওদের খুব ভালো লেগেছিল ফুলের চাটনি খেয়ে, পুরো এইরকম এরকম 2 শিশি পুরো উড়ে গেছিলো। তা বলে যে আমাকে বলেছিল আমাকে ব্যাঙ্গালোরে যখন যাবে নিয়ে যাবে মামাই। তা করে তা আমি তো এখন আর কুল পাবো না, তা বলেছিল কুল না পেলে তেঁতুল। তা ঠিক আছে, ওরা যখন বলেছে আমি একটু তেঁতুলের আজকে আচার করবো জানো তো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর মেয়েদের জন্য নিয়ে যাব। হ্যাঁ, যে সব সময় বলি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বলো, আমি তো আমার বন্ধুদের কাছ থেকে কাউকে দেখিনি যে আমি একটু আচার খাওয়াবো বন্ধুদের, সেটা তো মনের ইচ্ছে মনেই থেকে যায়। আরে এখন আর একটু দেরি হলো কেন জানো, ব্যাঙ্গালোর যাবো তো, এইবার সুটকেস গোছাবার জন্য আলমারিটা খুলেছি, খুলে দেখছি কি নিয়ে যাব, আমার কিছু তো নেই। এটা প্রত্যেক বাড়ি হয় জানো তো, যে যখনই কোথাও যাই দেখি কিছুই নেই। আজকে তোমাদের সামনে আলমারি
ফুলে বার করে সব গোছাবো। চলো তো আমার বন্ধুদের নিয়ে। আর তেঁতুলের আচার ওরা আবার বলেছে বীজ সমেত, যা বলেছে তাই করে দিয়ে যাচ্ছি। অল্প করে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, হ্যাঁ, আর একটুখানি দেখো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। এই যে শুকনো লঙ্কাও একটু ফোড়নে দিয়ে দিলাম, বেশি ফাটালাম না যেন খুব ঝাল হয়ে যাবে। যাই হোক, দিয়ে দিলাম। এইবার কি করলাম, এই দেখো এই এতটা তেঁতুল এনে রেখে দিয়েছে দাদা। এই যে 750। হ্যাঁ, প্রায় 750-800 তেঁতুল এই যে দাদা এনে রেখে দিয়েছে। এটা কিন্তু সব বীজ আছে, আমার হাতে পড়ছে বীজগুলো। তা এই আমি একটু 2 হাত লাগাচ্ছি, হ্যাঁ, নাহলে আমি এটা দিতে পারবো না। এই এর মধ্যে আস্তে আস্তে ছাড়িয়ে ছাড়িয়ে এরকম করে করে দিতে হবে। দেখো লোভ লাগবে কিন্তু আমার বন্ধুরা। আমিও আচার খেতে খুব ভালোবাসি জানো তো, একটুখানি মিষ্টি আচার, টক আচার একদম ভালোবাসি না খেতে। একদম কোনো টক আচারে আমি ধার দিয়েও যাই না। অল্প বয়সে খুব খেতাম, টক ছাড়া চলতোই না, কিন্তু এখন মানে টক একদম খেতে পারি। দেখো দাদা এইখানে একটা নতুন পোস্টার লাগিয়েছে রান্নাঘরে, কেমন হয়েছে গো বন্ধুরা একটু বলো তো। নতুন একদম, দেখেছো পোস্টারটা? পুরোনোটা খুলে ফেলে দিয়েছি, অনেকদিনই খুলে ফেলে দিয়েছিলাম, তার লাগানো আর হয়ে উঠছে না। এটা অ্যামাজন থেকে আনিয়ে দাদা লাগিয়েছে, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই দেখো তেঁতুলটা একটুখানি আমি ভেজে মতো নিচ্ছি। তেঁতুলটা খুব একটা ভাজার দরকার নেই, আমফাম যেমন একটা ভাজার খুব দরকার পড়ে, হ্যাঁ, একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপরে একটুখানি যে এই গুড় এনে রেখেছি, এটা কিন্তু অনেকটা আমি গুড় এনে রেখেছি জানো তো, প্রায় এটা 1 কেজি গুড়। এই যে 1 কেজি গুড় এটা। তা তেঁতুল তো একটু গুড় লাগবে, ভীষণ টক হয়ে যায় তেঁতুলের আচারে। তা এই দেখো আখের গুড় এটা, হ্যাঁ, এটা আখের গুড়টা আমি দিয়ে দিলাম। দেখো 750 তেঁতুলে 1 কেজি আখের গুড় এনেছি। এবার দেখবো কেমন কি লাগে না লাগে, দেখে করবো। আমি কিন্তু এতে 1 ফোঁটাও চিনি দিলাম না, হ্যাঁ, এটা আমি 1 ফোঁটাও চিনি দিলাম না। তো যদি দরকার পড়ে তাহলে আমি একদম 1 কেজি গুড়ি দিয়ে দেবো এতে। আচ্ছা, এইটা একটু ফুটবে জানো, এটা ফোটার পর, আচ্ছা তার আগে আর একটাও জিনিস তোমাদের দেখিয়ে দিই, এটাকে একটু নাড়ানাড়ি করে নিই। হ্যাঁ, এরপরে বন্ধুরা দেখো তেঁতুলের আচারে না একটুখানি কিন্তু লাগে, খেজুর লাগে। খেজুরটা দিলে খেতে ভারী সুন্দর হয় জানো তো, যার জন্য আমি এতেও একটুখানি সেদ্ধ হোক সব একসঙ্গে, একটুখানি আমি খেজুর এনে একটু এর মধ্যে দিয়ে দিলাম, খেতে ভালো হয়। ওরা তো বলেছে দানা সমেত করতে সব জিনিস, ওই জন্য আমি একদম দানা সমেতই দিয়ে দিলাম। আর তোমরা যদি দানা সমেত না করো তাহলে একটু ছাড়িয়ে দিতে হবে। ওরা এই দানাটা চুষবে বলেই আমাকে বলেছে, যার জন্য আমি কিছু দানা ফানা ছাড়ালাম না, নাহলে এটা কেটে কাঁচি দিয়ে কেটে কেটে খেজুরটা আমি দিয়ে দিতাম। ঠিক আছে, এইটাও হলো। আর এখানে আমার হাফ ভাত হয়ে যাচ্ছে, পোস্ত হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়েই দিলাম। এইবার এটা হোক, হ্যাঁ, হওয়ার পর আমি লাস্টে কি দেবো না দেবো এটা তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করে দেবো। এটা একটুখানি হোক, মোটামুটি 10 মিনিট এইটা আমি ফুটিয়ে দিলাম জানো তো। তারপরে একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিই, ওই যে আমার ম্যাজিক মশলা, মেয়ের কাছে যাব বলে দেখো সব ফুরিয়ে গেছে। মেয়ের কাছে যাব, এসে সব করবো জানো তো। দেখবে একটা জিনিস, কোথাও যাওয়ার হলে না বাড়ির কাজও কিছু করতে ইচ্ছে করে না, হ্যাঁ, এইরকম হয়। যাই হোক, এখন শুধু ভাবছি মেয়ের কাছ থেকে এসে সব করে নেবো। তা যাই হোক, এই ম্যাজিক মশলা আমার যারা নতুন ভিউয়ার তারা তো জানো না, বলে দিই, ধনে জিরে শুকনো লঙ্কা, এটা করে আমি এইরকম 1 কৌটো করে রেখে দিই জানো তো। আমার সব কাজে লেগে যায়, সব কাজে, মানে টেনশন লাগে না যে এই মশলাটা তৈরি করে তারপরে আমার কোনো রান্না করতে হবে আর কি। বেশি করে একটু ম্যাজিক মশলা আমি এটাই দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, তোমরা কুলের চাটনিটা দেখেছো, আমি কিন্তু এতে সবসময় বিট নুন ইউজ করি, হ্যাঁ, সাদা রেগুলার যে খাবার নুনটা ওইটা কিন্তু আমি ইউজ করি না।
তা আমি একটু বেশি করে বিট নুন দিয়ে দিলাম, মানে তোমরা যেমন করবে পরিমাণ মতোই এটা করে নেবে। আর একটা, এটা কিন্তু ভুললে চলবে না, সেটা হচ্ছে যে দেখো ভিনিগার। হ্যাঁ, এই ভিনিগারটা কিন্তু দিতেই হবে যদি তোমরা আচারটাকে বেশ অনেক দিন স্টোর করতে পারো আর করতে চাও আর কি। আর কিন্তু এইটা মাঝে মধ্যে যদি রোদে দাও তো ওয়েল অ্যান্ড গুড, দারুণ থাকবে আচার। বেশি করে কিন্তু ভিনিগারটা দিয়ে দিলাম। তা এই দেখো, দেখেছো বেশি একদম মাখো মাখো মানে টাইট টাইট করবো না, তাহলে ভীষণ শুকনো হয়ে যাবে। হ্যাঁ দেখো যা গন্ধ উঠেছে না, আমি তোমাদের সঙ্গে কি কথা বলবো, এটা গন্ধ উঠেছে তাতেই আমি জিভটাকে করছি জানো, এত সুন্দর গন্ধ উঠেছে। যাই হোক, এটা করলাম। হ্যাঁ, তোমরাও বাড়িতে করে খেও আর খুব আনন্দ হবে জানো তো। ভাতের পাতে দেখো রোজ তো এটা ওটা সেটা নানান রকম রান্না এই গরমে করা সম্ভবই হয়ে উঠছে না, কিন্তু যদি বলো এক শিশি যদি এইরকম আচার থাকে নিয়ে বসলে বা দুপুরবেলা এটা একটু বিট নুন ছড়িয়ে দিয়ে খাবে, দারুণ খেতে লাগবে। হ্যাঁ, যখন খাবে একটু বিট নুন ছড়িয়ে দেবে। দেখো কাছ থেকে আমার বন্ধুদের একদম ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি, আর টাইট করবো না, করলে আরো বসে যাবে। একটু দেখিয়ে দাও বন্ধুদের। হ্যাঁ একদম দেখো কেমন হয়েছে লুকসটা, দারুণ হয়েছে না? ঠিক আছে, আমি আসছি আবার। রান্না বান্না করলাম, মেয়ের আচার নিয়ে যাব সেই সবও তৈরি টরি করে খুব ক্লান্ত হয়ে গেছি, প্রচন্ড গরমে চা নিয়ে বসে পড়েছি। এখন ডায়েট ফায়েট সব মাথা দিয়ে উঠে গেছে, এই দুধ চাই খাচ্ছে। সোমা বলেছে কালো চা খাবে, দুধ চা না। হ্যাঁ, সোমা আবার বলেছে যে কালো চা খাবে, দুধ চা না। কালো চাটা না খেতে ভালো লাগে, এরকম বড় তেতো তেতো, এক গ্রিন টি আর না হলে কালো চা। দেখো এখনো পর্যন্ত গ্যাস অম্বলের ব্যাপার নেই, আর এখনো পর্যন্ত জানি না কাল কি হবে। তো চাটা খেতে ইচ্ছে করে আমার, এমনি আমাদের দুজনের এমনি কোনো নেশা নেই, তো চাটা খেতে ইচ্ছে করে শুধু দুধের সাথে। এই বেকারির বিস্কিট দিয়ে, তোমরা লক্ষ্য করে দেখেছো, আমরা বেকারির বিস্কিট খেতে খুব ভালোবাসি, মোটাও করে প্রচন্ড। কিন্তু এই গরম না গেলে আর ডায়েট ফাইট হচ্ছে না। মেয়ে ফোন করে বলছে কি গো তোমার কি ডায়েটের অবস্থা, আমি চুপ করে এই রাখতে পারছি না, আবার ডায়েটের রান্না অন্য। একটুখানি নিজে তোর বাড়ি থেকে ঘুরে আসি, ওখানে গেলে দেখো ওখান খাওয়া দাওয়া এটা ওটা ওরা নানান জায়গায় নিয়ে যায়। এবার বাইরে খাওয়া দাওয়া হয়, তা কি করবো বলো ডায়েট করে। আমি করছিলাম মাঝখানটা, কিন্তু এখন আর সব ছেড়ে ছুড়ে দিয়েছি। করবো একটু ব্যাঙ্গালোর থেকে ফিরে আসি। আর বেশি ডায়েট করলে না মুখটা এত কুৎসিত দেখতে হয়ে যাচ্ছে, তোমাদের কি বলি। আচ্ছা এবার আমি শুরু করি। আজকে বৌদিকে আমি বলেছিলাম টকের ডাল, হ্যাঁ আগের দিন মুগের ডাল দিয়েছিল, আজকে মুসুর ডাল দিয়ে টকের ডাল, আর আমটামগুলো কাল রাত্রে আমি কেটে দিয়েছি। তো দাদা আমার অনেক হেল্প করে। তো যাই হোক, আগে কুটনো কোটার লোক ছিল, এখন মা চলে গেছে, আমরা তো সেরকম কিছু আহামরি কিছু খাই না। যাই হোক, টকের ডাল আর আলু পোস্ত জায়গায় আসি। টকের ডাল আলু পোস্তর অন্য কারণ আমার আজকে নারীর টান আছে। কারণ তোমরা অনেকেই জানো, আমার বন্ধুবান্ধবরা, আমার ভিউয়াররা, আমাদের এই ছোট্ট পরিবারের সব সদস্যদের মধ্যে ভ্যারাইটিস লোকজন আছে। কারণ আমি এতটা বয়সে এখনো পর্যন্ত ছোট বয়স থেকে মোহনবাগান আমার প্রাণ, মোহনবাগান। আর রক্তে একটা অন্য জিনিস থাকে, মোহনবাগান গোল করলে যেমন আনন্দ পাই, মোহনবাগান হেরে গেলে অনেক অনেক বেশি দুঃখ পাই। নিজের জীবনে যা কিছু ঘটুক, নিজেও ফুটবল খারাপ খেলতাম না একবার। তো যাই হোক, তাই নিয়ে কোনো সংশয় নেই। আমি আজকে মোহনবাগান এবং মুম্বাই এফসির মধ্যে আইএসএল ফাইনাল, ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল, এবং তাতে যদি মোহনবাগান জেতে আমার ভালো লাগবে, আর যদি না জেতে তাহলে বাংলার পরাজয় তথা মোহনবাগানের পরাজয়। তো আজ বাংলার একমাত্র দল হিসেবে মোহনবাগান রিপ্রেজেন্ট করছে, সুতরাং আমি সব বন্ধুদের বলবো তোমরা মোহনবাগানকে সাপোর্ট করো। এটা গেল পোস্ত ব্যাপার। দ্বিতীয়ত আসি, শনিবারের আজ আড্ডা, সেই জন্য এত কথা বলছি।
দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেয়েদের কাছে আমরা যে যাওয়ার সেই দিন আগে ধার্য হতো করেছি, না, আমরা ছোটবেলায় দেখতাম শনিবারের বারবেলা, ওনারা সেই রকম বলে শনিবারের আড্ডা। শনিবারের আড্ডা। তো আজকে মেয়েদের কাছে যাওয়ার জন্য তোমাদের বৌদি বলেই দিয়েছে বুধবার দিনের দুরন্ত ধরে আমরা যাচ্ছি। তো সেই জন্য যদি শিডিউল কাছাকাছি টাইম হয় তাহলে মেয়ে এসে এসএমবিটি থেকে নিয়ে যাবে, দেখা যাক কি দাঁড়ায়। তো সব জায়গায় দাঁড়ায় না। আর ব্যাঙ্গালোর নয়, কলকাতা নয়, পশ্চিমবঙ্গ নয়, বিহার নয়, সর্বত্র যেভাবে উষ্ণায়নের আমাদের বাতাবরণ ছড়িয়েছে তাতে কিন্তু আমাদের টেকা খুব মুশকিল। না, তবে কালকে মেয়ে ফোন করে বলছে, না আমি সেটাই আসছি, আমি হ্যাঁ। এখনই বলার দরকার নেই। সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে এই যে আমরা প্রায় 4-5 বছর ব্যাঙ্গালোর যাই এবং আমার মনে আছে লকডাউনে 4 মাস মাকে শুধু নিয়ে আমরা ওখানে আটকে পড়েছিলাম। তো যে কোনো কারণেই হোক এই সময় আমি বরাবর দেখেছি ব্যাঙ্গালোরের সারাদিন রোদের মোটামুটি তাপ, ফুরফুরে হাওয়া, টেম্পারেচার 19 থেকে 20, আর সন্ধ্যাবেলা বৃষ্টি হয়ে যায়, আরও নেমে যায়, প্রায় 16-17 নেমে যায়, 16-17। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের চিরাচরিত মানে চরিত্র। মেয়ে কদিন ধরে সমানে বলছে আর পাচ্ছি না, এসি চালাতে হচ্ছে। আমি বলিস কি, ফ্যান চালাতে হতো না, এখন এসি চালাচ্ছিস? বলছে এখানে ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় প্রবলেম এখন খুব জলের প্রবলেম, জলের, বিশেষ করে খাবার জলের সংকট। ভূস্তর যেভাবে অঙ্ক অনুযায়ী যা হয়েছে তাতে জলের স্তর নেমে যাওয়াটা শুধু ওখানকার নয়, সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও খুব শিগগিরই এরকম একটা জায়গায় আসতে চলেছে, তো আমরা কাগজে পড়লাম। তো এছাড়া একটা ব্যতিক্রমী গরম, এবং যেটা ব্যাঙ্গালোর সবসময় 18-19-20, 18-19-20 এই টেম্পারেচার দেখে অভ্যস্ত, যার জন্যে আমি প্রতি বছর আমার বউয়ের কি বলে সিওপিডির জন্য প্রতি গরমটা আমরা ওখানে কাটিয়ে আসতাম। কারণ আচ্ছা, আমার পার্টনারের তো বিখ্যাত ডাক্তার পিএস ভট্টাচার্য বলেছিলেন যে আপনি বোসবাবু, আপনি এই গরমের সময়টা ম্যাডামকে নিয়ে কোনো ঠান্ডার জায়গায় ঘুরতে যাবেন। এখন ঠান্ডার জায়গায় আমরা তো প্রায়ই যাই, কিন্তু এই সময়টা আমি চুজ করি যাতে মেয়েদের কাছে ব্যাঙ্গালোরে থাকতে পারি। তো এনিওয়ে, ব্যাঙ্গালোরে থাকার আমাদের প্ল্যানিংটা এবার একটু দীর্ঘায়িত আছে। কালকে হঠাৎ মেয়ে গাড়ি চালাতে চালাতে হঠাৎ বলছে, মামাই আজকে ব্যাঙ্গালোর, পুরনো ব্যাঙ্গালোর। কেন না, দুপুরবেলা প্রচণ্ড মেঘ করে কালো হয়ে গেছিল, সেটা বলে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিল। তো বিকেলবেলা বলছে নাতনিকে আনতে যাচ্ছে, বলছে অসম্ভব বৃষ্টি হয়ে এবং এমন ঠান্ডা হয়ে গেছে পুরনো ব্যাঙ্গালোর। আর বলছে পুরপুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তোমরা বেঁচে গেলে। আমাকে আমি বলছি গোপাল সোনার চরণে আমি নিবেদন করেছি, গোপাল আমরা আসছি, যে কারণে আমরা আসছি ব্যাঙ্গালোর সেটাই পুরো নয়। তবে একটা কথা, কলকাতার সঙ্গে কোনো কম্পারিজন হয় না, কারণ ওখানে এত ঘাম হয় না, এখানকার হিউমিডিটিতে ঘেমে যায় লোক। ব্যাপারটা কি বলতো, ওরা তো ওখানে থাকে, ওরা একটু গরম পড়লেই না ওরা পারে না সেটা সহ্য করতে। আর আমরা তো কলকাতায় গরম নিয়ে নিয়ে অভ্যস্ত, করছি আর সবই হয়ে চলেছে কাজ। এইগুলো গেল ইনফরমেশন। আজকের মতন আমরা ভিডিওটা শেষ করলাম। অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।